জামাতে ভোট কমাতে গিয়ে বিএনপি দেউলিয়া হচ্ছে, বিএনপি সব চেষ্টা ব্যর্থ হচ্ছে, তাদের সমস্ত সবকিছু ব্যর্থ হয়ে যাচ্ছে। ভোট হলে বিএনপি 50 থেকে 60টি সিট পেতে পারে। কারণ কি, তারা যে রাজনীতি করতেছে, এই রাজনীতি তারা না বুঝে এই রাজনীতিটা করতেছে। একজনের পিছু যদি লেগে থাকে তাহলে তাদের ভোট কখন যাবে? হ্যাঁ, ভোট হলে এখন যদি ভোট হয় তাহলে বিএনপিরা 50 থেকে 60টি সিট পেতে পারে। তারপরেও এখনো পর্যন্ত যদি জামাতের পিছনে লেগে থাকে, ইসলামের পিছনে লেগে থাকে, তাহলে আরো কমবে, কমার সম্ভাবনা। এই জন্য শিক্ষা নিতে হবে তাদেরকে। যদি তারা রাজনীতি করতে চায় তাদেরকে শিক্ষা নিতে হবে। তারা নিজেদের ভোট না চেয়ে জামাতের পিছনে লেগেছে। তার বারবার যেখানে কথা হয় দলের কর্মী থেকে শীর্ষ নেতা পর্যন্ত তারা সব সময় একই বক্তব্য, জামাতের পিছনে, জামাত হটাতে হবে, তারা এই কাজ করতেছে, হ্যাঁ, ভালো কাজের তারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে, তারা জামাতে ভোট দিলে নাকি জান্নাতের টিকিট পাওয়া যাবে, এই সমস্ত কথা বলতেছে। তারা বানায় এই সমস্ত কথাগুলো বলতেছে। কিন্তু তারা এমনি যে কথাগুলো এরা বলতেছে, এরা ভোট থেকে দেউলিয়া হয়ে যাচ্ছে, কিন্তু তারা বুঝতে পারছে না। ভালো কাজের প্রতিযোগিতা করেন, জামাত যেমন করছে। এরা এখন রাজনীতি করতে গেলে জামাত যেমন ভালো কাজ করতেছে, যে ভালো কথাগুলো বলতেছে, ভালো কাজগুলো করতেছে, তারা কোনোদিন চাঁদাবাজি করছে না, তারা দখলদারি করছে না। এখন যদি আপনি এই রাজনীতি যদি করতে চান, যদি জামাতের থেকে আরো বেশি ভালো হতে পারেন, তাহলে জনগণ আপনাকে খাবে। আপনাকে দেখাতে হবে আমি জামাতের থেকে ভালো, আমার নেতা অমুক নেতা জামাতের থেকে ভালো, তাকে সামনে নিয়ে আসেন, তাহলে তাকে সবাই ভালোবাসবে। কারণ জামাতে যে সমস্ত মানুষগুলো আছে তাদের থেকে আরো ভালো প্রতিনিধি আপনাকে বানাতে হবে, ভালো মানুষ তৈরি করতে হবে। তাই যদি তৈরি করতে পারেন তাহলে আপনাকে জনগণ ভোট দেবে, না হলে দেবে না। কিন্তু আপনি এই সমস্ত প্রতিযোগিতা করতেছেন না। আপনারা দেখতেছেন, বিএনপিরা তো দেখতেছে ডাকসু, জাকসু, রাকসু, এই যে ভোট হলো, হ্যাঁ, এই ভোটে কত বিপুল ভোটে তারা জিতেছে, শিবিররা কত বিপুল ভোটে জিতেছে। ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা এই কয়েক মাসের ভিতরে একদম পাল্টে দিয়েছে, যে কত উন্নত করেছে। যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলো একটা ফ্যানও ভালো ছিল না, সেই বিশ্ববিদ্যালয় এখন ফ্যান বাদ দিয়ে এখন এসি তারা বসিয়ে দিয়েছে। হ্যাঁ, প্রত্যেক সব সমস্যার সমাধান করে দিয়েছে এবং তাদের স্বপ্ন একটা ভবন হবে। সেই ভবনের জন্য 1850 কোটি টাকা বাজেটও নেওয়া হয়ে গিয়েছে। এখন পরিকল্পনা করতেছে সেই ভবন তৈরি করবে। বিএনপি তারা বলে জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছে, জামাতে ভোট দিলে জান্নাতে যেতে পারবা, এমন কথা কিন্তু জামাতের কোনো নেতাকর্মী বলে নাই। তারা বলেছে কি, যে যদি ইসলামের পক্ষে যদি ভোট দাও তাহলে আমরা জান্নাতের পথ দেখাই, জান্নাতে যাবে এমন কোনো, যে এই পথে আসলে জান্নাতের টিকিট আমরা বিক্রি করতেছে, এই পথে ভোট দিলে তোমরা জান্নাতে চলে যাবা, এমন কোনো কথা নাই। জামাত ইসলাম এরা হচ্ছে আলেম ওলামা, তারা ডাকে যে তোমরা জান্নাতের পথে আসো, এইটা জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ, এইটা রসুলের পথ, এইটা কোরআনের পথ, এই কোরআনের পথ দিয়ে যদি চলো তাহলে জান্নাতে যেতে পারবা। কিন্তু তারা নিজেরা একটা বক্তব্য বানিয়ে নিয়েছে, তাদের মতের মতন একটা বানিয়ে নিয়েছে, যে জামাতে ভোট দিলে জান্নাতে চলে যাবে। এমন কথা কিন্তু জামাতের কোনো কর্মী নেতা বলে নাই, কিন্তু তারা বলতেছে। এই যে কথাগুলো তারা যে কোনো মজলিসে, যে কোনো জায়গায় তারা বলতেছে, যেখানে তাদের হচ্ছে বড় মিছিল হচ্ছে, যেখানে তাদের অনেক মানুষ জড় হচ্ছে, সেখানে
তারা বলতেছে যে জামাত ইসলাম এরকম টিকিট বিক্রি করতেছে, জান্নাত টিকিট বিক্রি করতেছে। কিন্তু এখন মানুষ কিন্তু বোঝে যে কারা ভালো কারা খারাপ। যত জামাতের পিছনে লাগতেছে তত তাদের ভোট কমে যাচ্ছে। এই জন্য ডাকসু নির্বাচনে এই দেখেন তার প্রমাণ, ডাকসু নির্বাচনে 4 দিন আগে ছাত্র দলের কেন্দ্রীয় ব্যক্তি একটা পোস্ট দিয়েছিল, ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল, শিবিরকে ভোট দিবা না। শিবিরকে যেন ভোট দেওয়া না হয়, অন্য যে কোনো দলকে ভোট দিবা, কিন্তু ভোট দিবেন, কিন্তু শিবিরকে ভোট দেওয়া যাবে না। দেখেন কত হিংসা। তিনি নিজের ভোট না চেয়ে অন্য আরেকজনকে ভোট না দেওয়ার জন্য নিষেধ করতেছে। কেন এত হিংসা কেন? এই হিংসাতে তারা দেউলিয়া হয়ে যাচ্ছে। তারা আস্তে আস্তে তাদের প্রতি মানুষের এই যে একজনের পিছনে লেগে থাকা, এটা হচ্ছে একজনের পিছনে লেগে তাকে হিংসা বিদ্বেষ কথা বলা, সবসময় গীবত করা, মানুষ কিন্তু বুঝে গিয়েছে এই গীবত করা যাবে না। গীবত যারা করে তারা ভালো লোক না, ভালো ব্যক্তি না। এই জন্য তাদেরকে মানুষ বয়কট করতেছে, কিন্তু তারা বোঝে না শিবিরকে ভোট দেওয়া যাবে না। এই যে নেতা বললো, অহংকার করলো, হিংসা করতেছে, বারবার এই সমস্ত কথাগুলো বলতেছে, তাদের ভোট এমনিই কমে যাচ্ছে। হ্যাঁ, জামাতের ভোট বাড়তেছে, যত তারা জামাতের বিরোধিতা করবে, জামাতের বিরোধিতা করতেছে, ততই ততই জামাতের ভোট বাড়তেছে, তারা দেউলিয়া হয়ে যাচ্ছে। আর বিএনপি যতই কথা বলবে জামাতের বিরুদ্ধে, ততই দেউলিয়া হয়ে যাবে, আর জামাতের ভোট শুধু বাড়তে থাকবে বাড়তে থাকবে। ঠিক, এটা সঠিক কথা।